মেঘনা চাইতে বৃষ্টি বোধহয় একেই বলে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বাংলাদেশে আনার কথা স্বপ্নেও ভাবেননি দেশের ফুটবলের কর্ণধাররা। তবে অনেকটা দৈব বলেই সেই সুযোগ হাজির হয়েছে বাফুফের সামনে। সম্ভাবনা তৈরি হয়েছে হামজা ভিনিসিয়াসের মুখোমুখি লড়াইয়েরও। তবে কাজটা সহজ নয় মোটেও। ভারত এবং ব্রাজিলের সঙ্গে ফুটবলের ত্রিমুখী এক জটিলতায় এখন বাংলাদেশ। 3 অক্টোবরের ভারত ব্রাজিল ম্যাচটি এখন ছিনিয়ে নেয়ার অবস্থায় বাংলাদেশ। দিন দুয়েক আগেই ভারতের প্রস্তাবিত কলকাতা যুব ভারতী স্টেডিয়াম পরিদর্শন করে অসন্তোষ জানায় ব্রাজিলিয়ান ফুটবলের পরিদর্শক দল। যুব ভারতীর টার্ফ খেলোয়াড়দের ইনজুরির সম্ভাবনা বাড়িয়ে দেবে বলে পর্যবেক্ষণে জানিয়েছে ব্রাজিল। এরপরেই দৃশ্যপটে হাজির বাংলাদেশ। রোববার ঢাকার জাতীয় স্টেডিয়াম দেখার পর সন্তুষ্ট ব্রাজিলের পর্যবেক্ষক দল। বাফুফের সংশ্লিষ্ট সূত্রদের ভাষ্য, ঢাকায় ভিনিসিয়াস রাফিনিয়াদের নিয়ে আসতেও অনেকটাই সম্মত তারা। সেক্ষেত্রে ভারত ব্রাজিল ম্যাচের নিরপেক্ষ আয়োজক হতে পারে ঢাকা। আর তাতেই নড়ে চড়ে বসেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ঢাকাতেই ম্যাচ আয়োজন করতে হলে খরচ কমানোর প্রস্তাবনা নিয়ে বাংলাদেশ, ভারত এবং ব্রাজিলের ত্রিদেশীয় টুর্নামেন্টের রূপরেখা আসতে পারে এআইএফএফ এর পক্ষ থেকে। তবে এই ম্যাচ খেলতে হলে বাংলাদেশকেও পড়তে হবে বিপদে। ফিফা উইন্ডোতে সর্বোচ্চ 4 ম্যাচে খেলতে পারবে থমাস ডুলির শিষ্যরা। আসিয়ান কাপে অংশ নিলেই সেই কোটা পূরণ করে ফেলবে হামজা জামালরা। গ্রুপ পর্বে 3 ম্যাচ খেলে ফেলবে বাংলাদেশ, সাথে থাকতে পারে স্থান নির্ধারণী ম্যাচ। অন্যদিকে ব্রাজিল ম্যাচ নিয়ে ভারতে ফুটবলে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। দেশটির কিংবদন্তি বাইচুং ভুটিয়া এরই মাঝে 50 থেকে 70 কোটি টাকায় একটি ম্যাচ আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আহ্বান জানিয়েছেন বয়কটের। আর তাতে সাড়াও দিচ্ছেন ভারতীয়রা। অন্যদিকে ভেন্যু জটিলতার পাশাপাশি নিজ দেশের কিংবদন্তির এমন মন্তব্যে ক্ষুব্ধ ভারতও। জুবায়ের আহমেদ, এখন।